নিবেদিতা ছেড়ে দেওয়ার মেয়ে নয়, বুঝেছিলেন এতে করে নন্দলালদের উপকার হবে, যে করে হোক পাঠাবেনই তাদের। আবার তাকে চিঠি লিখলেন, আমায় বললেন খরচপত্র সব দিয়ে এদের পাঠিয়ে দাও অজন্তায়, এরকম সুযোগ ছেড়ে দেওয়া চলবে না। নিবেদিতা যখন বুঝেছেন এতে নন্দলালের ভালো হবে, আমিও তাই মেনে নিয়ে সমস্ত খরচপত্র দিয়ে নন্দলালদের কজনকে পাঠিয়ে দিলুম অজন্তায়। পাঠিয়ে দিয়ে তখন আমার ভাবনা, কি জানি পরের ছেলে পাহাড়ে জঙ্গলে পাঠিয়ে তো দিলুম, যদি কিছু হয়। মনে আর শান্তি পাইনি। গেলুম আবার নিবেদিতার কাছে, বললুম সেখানে ওদের খাওয়া দাওয়াই বা কী হচ্ছে, রান্নার লোক নেই সঙ্গে, ছেলে মানুষ সব। নিবেদিতা বললেন, আচ্ছা আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি, বলে গণেন মহারাজকে ডাকিয়ে আনলেন। ডাল চাল তেল নুন ময়দা ঘি আর একজন রাঁধুনি সঙ্গে দিয়ে বিলি ব্যবস্থা বলে কয়ে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে। তবে নিশ্চিন্ত হই। নিবেদিতা নইলে নন্দলালদের যাওয়া হতো না অজন্তায়। কি চমৎকার মেয়ে ছিলেন তিনি। প্রথম তার সঙ্গে আমার দেখা হয় আমেরিকা কনসালের বাড়িতে। ওকাকুড়াকে রিসেপশন দিয়েছিল, তাতে নিবেদিতা এসেছিলেন। গলা থেকে পা পর্যন্ত নেমে গেছে সাদা ঘাগরা, গলায় ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের একছড়া মালা, ঠিক যেন সাদা পাথরের গড়া তপস্বিনী মূর্তি একটি। যেমন ওকাকুড়া একদিকে, তেমনি নিবেদিতা আরেক দিকে। মনে হলো যেন দুই কেন্দ্র থেকে দুটি তারা এসে মিলেছে। সে যে কি দেখলুম, কি করে বোঝাই। আর একবার দেখেছিলুম তাকে আর্ট সোসাইটির এক পার্টি, জাস্টি হোমউডের বাড়িতে। আমার উপরে ছিল নিমন্ত্রণ করার ভার, নিবেদিতাকেও পাঠিয়েছিল নিমন্ত্রণ চিঠি একটি। পার্টি শুরু হয়ে গেছে, একটি দেরি করেই এসেছিলেন তিনি। বড় বড় রাজারাজরা, সাহেব মেম গিসগিস করছে। অভিজাত বংশের বড় ঘরের মেম সব, কত তাদের সাজসজ্জা বাহার, চুল বাঁধবারই কত কায়দা, নাম করা সুন্দরী অনেক সেখানে। তাদের সৌন্দর্যে ফ্যাশনে চারদিক ঝলমল করছে। হাসি গল্প গানে বাজনায় মাতল। সন্ধে হয়ে এলো, এমন সময় নিবেদিতা এলেন। সেই সাদা সাজ, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় চুল ঠিক সোনালি নয়, সোনালি রূপলিতে মেশানো, উঁচু করে বাঁধা। তিনি যখন এসে দাঁড়ালেন সেখানে, কি বলবো, যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো। সুন্দরী মেমরা তার কাছে যেন এক নিমেষে প্রভাহীন হয়ে গেল। সাহেবরা সব